আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তীব্র গরম। এই তীব্র গরমের ভিতরে মানুষ তো অতিষ্ঠ হচ্ছেই, পাশাপাশি পশু-পাখি এবং যত প্রাণী আছে সবই অতিষ্ঠ হয়েছে। প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর উপরে তাপমাত্রা রয়েছে, যার কারণে মানুষ তিক্ততার একদম সীমানা পাড়িয়ে যাচ্ছে। সো আজকে আমি আমার ছাদে আসলাম যে আমার ছাদে কিছু কবুতর আছে। পাশাপাশি কবুতরের পাশাপাশি হচ্ছে নাকি হলো কিছু পাখিও যেগুলো হচ্ছে মানে বন্য পাখি, ওয়াইল্ড পাখিগুলো আসে হচ্ছে আমার এখানে পানি খেতে। সো আমি তাদের জন্য খাবারও দেওয়ার ব্যবস্থা করব আর পানিও দিয়ে রাখবো যাতে তারা এসে খেতে পারে, আবার পানি খেয়ে তারা একটু স্বস্তি ভোগ করে। সো চলুন আমরা পানি দিই এবং তাদের জন্য কিছু খাবার দিই যাতে আমরা দেখতে পারবো যে কিছুক্ষণের ভিতরে ওরা আসে, খায়, চলে যায় আবার। দেখুন কয়েক মিনিটে জাস্ট আমি ছাদে ভিডিও বানানোর জন্য উঠেছি, তাই যে পরিমাণ গরম আমার ঘেমে কি বাজে অবস্থা। এখন আমি আছি হচ্ছে আমার কবুতরের জন্য কিছু খাবার আমি হচ্ছে এখানে রেখেছি, সেগুলো হচ্ছে আমি এখন পাখিদের জন্য দিয়ে রাখবো। এখানে দিব যাতে হচ্ছে তারা খেতে পারে, কবুতরের সাথে সাথে পাখিরাও যাতে খেতে পারে। বিভিন্ন ধরনের পাখি আসে এখানে, তারা এসে খায়। যেমন আমার এই যে কবুতরগুলো দেখেন, গেট খুলেছে চলে এসেছে এই খাবারগুলো লোভে লোভে। সো ওদের তো দিবই, পাশাপাশি কিছু পাখিদেরকে দিয়ে রাখবো যাতে ওরাও এসে খেতে পারে, এবং পানিও দিব যাতে ওরা পানি খায় এবং পানি খেয়ে কিছুটা হলেও স্বস্তি পায় গরমের ভিতর থেকে। কারণ এই তীব্র গরমের ভিতরে এখন আপনি আমাকেই দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। তারপরে পশু পাখির, এবং আমরা চেষ্টা করব যে হচ্ছে রাস্তাঘাটে কুকুর বেড়ালদের জন্য কিছু ব্যবস্থা করার, যাতে হচ্ছে হয়তো আমরা পানির বোতল কেটে তাদের গাছের সঙ্গে ঝুলিয়ে রাখতে পারি এমনভাবে যাতে ওখানে একটু পানি দিলে হয়তো তারা এসে কিছুটা খেতে পারে পানি, যার ফলে তারা কিছুটা স্বস্তি পাবে। সো এই যে আমার কবুতরগুলো খাচ্ছে, আর এর ভিতরে মনে হচ্ছে আমি আমার মুরগিদের কাছ থেকে দুটো ডিম পেয়েছি। আমার দুটো মুরগি ডিম পেড়েছে। হ্যাঁ, তাদের কাছ থেকে আমি দুটো ডিম পেয়েছি, মাশাল্লাহ। এই আমার ছাদে দুটো মুরগির থেকে আমি ডিম পেয়েছি, মাশাল্লাহ। দুটো ডিম একদম গরম কেবল পেরেছে। এভাবেই ছাদে আসলে কিছু সময় পার করা যায়, পশু পাখি পাললে বা তাদের সঙ্গে থাকলে কিছু সময় পার হয়ে যায়। আমি এখন তাদেরকে পানি দিব যাতে হচ্ছে অন্যান্য পাখিরা এসে পানি খেতে পারে। সেই পাত্রে হচ্ছে পানি দেই, ন্যাচারালি পানি দিই তাদেরকে এই এই ইসে। আর যে প্রচন্ড গরম আপনি দেখতেছেন, আমি ঘেমে ঘেমে ভিজে যাচ্ছি। সো আমি এটা এখন ভরে তাদেরকে পাইপে করে এখন পানি দিব। প্রচন্ড গরম, ছাদের ট্যাঙ্কি তো গরম হয়েছে, সাথে সাথে পানিও গরম হয়ে গেছে। ট্যাঙ্কির সাথে সাথে পানি গরম আছে, ছাদটাকে একটু ভিজিয়ে নিই। পাশাপাশি হচ্ছে আমরা কবুতরের পানিও দিয়ে দিব। ইভেন যে পাখিগুলো খেতে আসে তাদের জন্য পানি দিয়ে দিব, কাজ পানির তৃষ্ণা এখন সবারই খুব তীব্র মাত্রায় লাগে। আর যে পরিমাণ গরম, ছাদ তো হিট হয়ে একদম বাজে অবস্থা হয়ে থাকে। এখানে বিভিন্ন ধরনের পাখিরা এসে পানি খায়, কবুতরের পাশাপাশি তো কাক আসে। তারপর হচ্ছে অন্য যে পাখিগুলো আছে, বন্য পাখিগুলো আছে, টুকটাক ছাদে যখন দেখে যে কবুতর আছে তখন এসে পানি খেয়ে যায়। তৃষ্ণা এই গরমের ভিতরে একটু হলেও পরিবেশের দিকে খেয়াল রাখা, গাছ বেশি বেশি করে লাগাতে হবে। আর গাছ লাগানোর পাশাপাশি আমাদেরকে গাছ যাতে রোধন কম হয় সেদিকেও খেয়াল রাখতে হবে, যাতে আমাদের গাছ কাটাটা কম হয়, মানুষ যাতে হচ্ছে অক্সিজেনের ভান্ডারটা পায়। কারণ মানুষ যত গাছ কাটবে তত অক্সিজেনের পরিমাণ কমতে থাকবে। সো পৃথিবীতে এমনিতেই অক্সিজেনের পরিমাণ দিন দিন কমছে, আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ দিন দিন বাড়ছে। সো আমাদের সবার উচিত বেশি বেশি করে গাছ লাগানো। যেমন আমার ছাদে কিন্তু অনেক গাছ আছে, এটা আমরা ছাদ বাগান বলবো। আর যারা আমাদের উচিত যে বড় বড় গাছ লাগানো, যে যেমন যে গাছগুলো আমাদেরকে অধিক মাত্রায় আমাদেরকে অক্সিজেন প্রোভাইড করতে পারে। সো সবাই ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই। গরমে সবাই সাবধান থাকবেন, বেশি বেশি করে পানি খাবেন, এবং সবাই ঠান্ডায় থাকার চেষ্টা করবেন, নিজেকে ডিহাইড্রেট হতে থেকে দূরে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।